لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো। আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ফারহানা কবির অরিন। আজকে আমি আপনাদের সাথে 18 রোজার ভিডিওটা শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর এই সময়টা হচ্ছে ইফতারের পরে 8টা কি 8:30টার দিকে আমি চা খেয়ে থাকি। একেবারে ইফতারের পর খাই না, একটু লেট করেই খাই। তো আমার জন্য আমি চাটা তৈরি করে নিলাম। আর আজকের ব্লগটা আমি একদম সন্ধ্যার পর থেকেই শুরু করলাম। জুহির আম্মু অনেক কিছুই পাঠিয়েছে, কয়েকদিন ধরে পাঠাতে চাচ্ছিল কিন্তু কেউ আসছিল না ওদিক থেকে, সেজন্য পাঠাতে পারেনি। তো একটা লোক এসেছে, ওনাকে দিয়ে জুহির আম্মু এখানে আচার পাঠিয়েছে আমার জন্য। আর এখানে মিষ্টি পাঠিয়েছে, মিষ্টিটা হচ্ছে একটা দাদার মেয়ে হয়েছে বাংলাদেশে, সেই উপলক্ষে। আর মিহির জন্য ওরিও বিস্কিট দিয়েছে, মিহি ওরিও বিস্কিটটা অনেক বেশি পছন্দ করে। তো এখানে মিষ্টির রসটা পড়েছে, তো একটু ক্লিন করে নিতে হবে, বয়মগুলো রসে ভিজে গিয়েছে। তো আমি একটু ক্লিন করে নিচ্ছি, না হলে কিন্তু সাথে সাথে কালো পিঁপড়া চলে আসবে। আর এমনিতে রোজা আসাতে কালো পিঁপড়া হচ্ছে আগে কিন্তু তেমন একটা দেখা যায়নি, তেমন একটা বলতে দেখাই যায়নি কালো পিঁপড়া কিংবা লাল পিঁপড়া, কিন্তু রোজা আসাতে দেখা যাচ্ছে কালো পিঁপড়াটা একটু বেশি। একটু মুছে নিচ্ছি যাতে করে চিনির শিরাটা চলে যায়, মিষ্টির শিরা। জুহির আম্মুর হাতের আচার কিন্তু অনেক বেশি মজার হয়, আমি তো এর আগে অনেকবার খেয়েছি, অনেক বেশি টেস্টি হয় ওনার হাতের আচার। আমি আচারগুলো একটা একটা খুলে দেখছি, এটা একটা দেখেই তো অনেক বেশি ভালো লাগছে। একটু খেয়ে দেখি, আসলে আচারটা এমন জিনিস আমি লোভ সামলাতে পারি না আর রেখেও দিতে পারি না, আমি খুবই দ্রুত আচারগুলো খেয়ে ফেলি, মানে খুব বেশি দিন যায় না। আমি এই আচারটা টেস্ট করে দেখছি। এটা হচ্ছে টক ঝাল মিষ্টি আচার, অনেক বেশি টেস্টি হয়েছে আচারটা। এখানে আরও আছে। আর এটা হচ্ছে মিষ্টি আচার। এই সেম আচারটা কিন্তু আমিও তৈরি করেছি, উনি আমাকে বলেছিল যেভাবে তৈরি করতে, তো ওভাবে কিন্তু আমিও তৈরি করেছি মিষ্টি আচারটা। এখানে সম্ভবত আরও একটা আছে আচার, আমি তো মনে করেছি 2টা আচার তৈরি করেছে, এখন তো দেখছি 3টা। আর ওখানে কিন্তু প্রচুর কাঁচা আম পাওয়া যায়, সারা বছরই কাঁচা আমটা পাওয়া যায়। এটা তো মনে হচ্ছে আরও বেশি টেস্টি হবে, এটাও টেস্ট করে দেখি। এটা হচ্ছে টক আচার, এটা সবচাইতে বেশি ভালো লাগছে যেহেতু টক। 3টা আচারই কিন্তু অনেক অনেক টেস্টি হয়েছে। এটা হচ্ছে বড়ি, ডালের বড়ি, উনি নিজেই তৈরি করেছে, আগে বাংলাদেশ থেকে পাঠাতো, তখন তো প্রচুর খেয়েছি, তো এখন এখানেই তৈরি করেছে ডালের বড়িগুলো। আমিও রান্না করব ডালের বড়িগুলো। ডালের বড়ি খেতে কিন্তু অনেক ভালো, তারপরে খেতেও ভালো লাগে, স্বাস্থ্যসম্মত। এই মিষ্টিগুলো জুহির আম্মু তৈরি করেছে, গোলাপ জামুন মিষ্টিগুলো। আর এগুলো হচ্ছে একটা দাদার মেয়ে হয়েছে, সেই উপলক্ষে মিষ্টি পাঠিয়েছে। আর গোলাপ জামুনগুলোও কিন্তু জুহির আম্মুই তৈরি করেছে, দ্বিতীয়বার। দেখুন কতটা ভালো হয়েছে, অনেক অনেক ভালো হয়েছে। মিহির আব্বু যখন মিষ্টিগুলো খেয়েছে, খাওয়ার সময় আমি বলিনি লালটার কথা, যখন খেয়ে ফেলেছে তখন আমি বলছি যে মানে লালটা কেমন লেগেছে, ও বলছে ভালো লেগেছে। আমি বলছি ওটা জুহির আম্মু তৈরি করেছে, ও তো বিশ্বাসই করতে পারছে না, বলছে না একদম দোকানের মতো হয়েছে। আমি বলছি হ্যাঁ, উনি তৈরি করেছে কয়েকদিন আগে, তৈরি করার সময় তো আমাকে ভিডিওই পাঠিয়েছে, আমি দেখেছি।
অনেক অনেক ভালো হয়েছে। আর সবচাইতে সত্য কথা কি, উনি দ্বিতীয়বার এটা ট্রাই করেছে। এর আগে একবার ট্রাই করেছে, ওটাও হয়েছিল, জাস্ট উপরে একটু ফাটা ছিল। দ্বিতীয়বার এটা দেখুন কতটা পারফেক্ট, মাশাল্লাহ। আর এটা হচ্ছে পরের দিন, এখন প্রায় ইফতারের সময় হয়ে আসছে। আর মিহির বাবা বলছে ও আজকে সিঙ্গারা খাবে। ও সিঙ্গারাগুলো এত বেশি পছন্দ করেছে বলার বাহিরে। আসলে যেটা সত্য কথা, আমি যখন কোনো একটা জিনিস কষ্ট করে তৈরি করি, সেটা যদি ও খেতে চায়, আমার কাছে তখন মনে হয় কি আমার কষ্টটা সার্থক, ও খাচ্ছে, ওর কাছে ভালো লেগেছে। আর যে সময় খেতে চাই না, বলে যে আমি এটা খাই না, ওটা খাই না, তখন কিন্তু খুবই খারাপ লাগে আর মেজাজটাও খারাপ হয়ে যায়। কষ্ট করে তৈরি করলাম, এখন খাচ্ছে না, তো তখন কিন্তু একটু বিরক্তই লাগে। তো আজকে বলছে যে সিঙ্গারা খাবে, সেজন্য আমি একটু বেশি করে সিঙ্গারা ভেজে নেব। তো সিঙ্গারা ভাজার আগে কিন্তু প্রায় 30 মিনিট আগে থেকে বের করে রাখতে হয়। তো সেজন্য আমি 30 মিনিট আগে থেকে বের করে রাখছি। 30 মিনিট না, আমি আরও একটু আগে বের করেছি, এরপরে তো ভাজতে তো টাইম লাগবে। আজকে মিহির বাবা বলছে ইফতারে নুডলস খাবে, সেজন্য নুডলস তৈরি করছি। ও তো আগে নুডলস খেতেই চাইতো না, রোজা আসাতে দেখা যাচ্ছে 3 বারই তৈরি করতে বলল। আর ও আমাকে যখনই নুডলস তৈরি করতে বলে, তখন আমি একটু অবাক হয়ে যাই, কি ব্যাপার, সূর্য আজকে কোন দিক দিয়ে উঠলো, নুডলস তৈরি করতে বলছে। তো যাই হোক, মিহিও কিন্তু ওর বাবা খেতে চায় না বিদায় ও খেতে চায় না। ছোট বাচ্চারা কিন্তু এমনিতে নুডলস খাওয়ার জন্য অনেক বেশি পাগল, কিন্তু ও সবসময় ওর বাবাকেই ফলো করে। নুডলসের পানিটা এখন ছেঁকে নিচ্ছি। নুডলসটা এখন তৈরি করব না, আর একটু পরেই তৈরি করব, কারণ এখন যদি তৈরি করে ফেলে একদম ঠান্ডা হয়ে যাবে। কারণ ইফতার যেহেতু খুবই সিম্পলভাবে করা হচ্ছে, আর নুডলস তৈরি করা তো তেমন একটা ঝামেলা না, সময়ও লাগে না, সেজন্য আমি 30 মিনিট আগেই তৈরি করব। তো আগে ভাগে তৈরি করলে দেখা যাবে ঠান্ডা ঠান্ডা নুডলস খেতে ভালো লাগবে না ইফতারে। একটু ছাদে আসলাম, আসলে এখন বাহিরে বের হতে পারি না, কেমন যেন লাগে। আগের বছরে অনেকবার বাহিরে ইফতার করেছি, সাগর পাড়ে ইফতার করেছি, সেই দিনগুলোর কথা মনে পড়ছে, অনেক বেশি মিস করছি। তো চিন্তা করলাম একটু বাহিরে আসি। এখনও কিন্তু ইফতারের আরও সময় বাকি আছে, প্রায় 30 মিনিটের মতো সময় বাকি আছে। তো আজকে খুবই সিম্পল ইফতার করব, সেজন্য খুব বেশি টাইম লাগবে না। মিহির বাবা ফ্রুট কাটবে, তারপরে আমি নুডলস তৈরি করব, তো এগুলো খুবই দ্রুত হয়ে যাবে। তো যখন একটু ছাদে আসি তখন একটু ভালো লাগে। অবশ্য ছাদে এসে বেশিক্ষণ থাকি না, জাস্ট 5 মিনিট 6 মিনিটের মতো আমি একটু বসি, তারপর আবার চলে যাই। এখন প্রায় ইফতারের সময় হয়ে আসছে, আর 20 মিনিটের মতো সময় আছে। তো এদিকে আমার নুডলসটা তৈরি করা শেষ। মিহির বাবা ফ্রুট কেটে নিচ্ছে আর শরবত তৈরি করে নিচ্ছে। তো জাস্ট আমি এগুলো রেডি করে নিব, তারপরে হচ্ছে মিল্কশেক তৈরি করে নিব ইফতারের জন্য। এখন আমি ফ্রোজেন সিঙ্গারাগুলো ভেজে নিচ্ছি। আর সিঙ্গারার রেসিপি কিন্তু আমি জাস্ট 2 থেকে 3 দিন আগে আপনাদের সাথে শেয়ার করেছি, কেউ যদি দেখতে চান তাহলে দেখে নিতে পারেন। আর এমনিতে কম বেশি সবাই তৈরি করতে পারে, যদি কেউ দেখতে চান তাহলে দেখলেই হয়ে যাবে, খুবই সিম্পল। আর এগুলো হচ্ছে কলিজা সিঙ্গারা। এখন আমি সব কিছু রেডি করে নেব। আর হ্যাঁ, আর একটা কথা, আমাকে প্রায় 2-3টা আপু জিজ্ঞেস করেছিল যে আপু তুমি এখন জুহিরের বাসায় যাও না, জুহির আম্মুরও আসে না, ওদের কথা বলো না, সব কিছু কি ঠিক আছে, এরকম 2টা আপু কি 3টা আপু জিজ্ঞেস করেছিল। তো আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ যে জিজ্ঞেস করেছে, অনেক বেশি খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে কিছুই হয়নি। আসলে এখন তো লকডাউন চলছে, তো লকডাউনের কারণে ওরাও আসতে পারে না, আমরাও যেতে পারি না, তো সেই কারণে আসলে যাওয়া হয়নি। তো কালকে রাতে মিহি মিষ্টি খেয়েছিল, সম্ভবত এটাও ভেঙেছে আর খেতে পারেনি। ও আবার গোলাপ জামুন মিষ্টিটা অনেক বেশি পছন্দ করে, সাদা মিষ্টি অত বেশি পছন্দ করে না, ও বেশি গোলাপ জামুন, তারপরে হচ্ছে কালো জাম মিষ্টি, তারপরে হচ্ছে
রসমালাই খেতে বেশি পছন্দ করে। তো মিহি খেয়েছিল, তো এটাও বোধহয় ও ভেঙেছে, পরে খেতে পারেনি। মিষ্টিগুলো কিন্তু অনেক টেস্টি হয়েছিল। তো যাই হোক, যেটা বলছিলাম, তো আসলে ভিডিওর মধ্যে বলা হয় না, কারণ কোনো টপিক ছাড়া যদি আমি কথা বলি তখন দেখা যাবে অনেকে উল্টাপাল্টা কথা বলবে, সেজন্য আসলে আমি বলি না। তো আপুদেরকেও বলেছিলাম আমি সেটা, তো আজকে একটু ক্লিয়ার করে দিলাম। এখন আমি ম্যাঙ্গো মিল্কশেকটা তৈরি করে নেব। আর এই কথাটা না আমি জহির আম্মুকেও বলেছি, যে 2-3টা আপু এরকম এরকম জিজ্ঞেস করছে আরোহীর কথা, তারপর আপনার কথা। ও বলছে আপনার কাছে যে ভিডিও পাঠাই সেখান থেকে ভিডিও দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। আসলে আরোহী এখন অনেক বড় হয়ে গিয়েছে, আমাদেরকে তো বুধও চিনবেই না। ও বসতে পারে, তারপরে ধরে ধরে দাঁড়াতে পারে। আমি তো প্রতিদিন এমনিতে ভিডিও কলে কথা বলি, আর ওর আম্মু দেখা যায় 2-3 দিন পরে ছোট ছোট করে ভিডিও করে আমার কাছে পাঠায়। আসলে ভিডিওর মধ্যে বলছি না, এই না যে মানে সম্পর্ক নেই, এটা ভাববেন না আপনারা কেউ প্লিজ। তো এদিকে আমার মিল্কশেকটা তৈরি করা হয়ে গিয়েছে। আর আপনারা যখন জিজ্ঞেস করেন তখন কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। তো আমার ব্লেন্ডারটা কিন্তু তেমন একটা ভালো না, সব কিছু যদি আমি একসাথে দিয়ে দিই আমগুলো দেখা যাবে গোটা গোটাই রয়ে যায়। সেজন্য প্রথমে একটু দুধ দিয়ে তারপরে আম দিয়ে একটু ভালোভাবে ম্যাশ করে ব্লেন্ড করে তারপর আবার বাকি দুধ দিতে হয়। একটা নিতে হবে, যদি লকডাউন ওপেন হয়ে যায় তখন আমি ভালো থেকে ব্লেন্ডার নিয়ে নিব। এটা আর চালাতে ইচ্ছে করছে না আমার। আজানের প্রায় আরও 10 মিনিটের মতো বাকি আছে। তো এখানে আমি সব কিছুই নিয়ে এসেছি। আজকে আমাদের খুবই সিম্পল ইফতার। তো মিল্কশেকটা ঢেলে নিচ্ছি। ইফতারের সময় আমার কাছে মিল্কশেকটা এত বেশি ভালো লাগে, আর মিল্কশেকের মধ্যে আমি চিনি দেই না, কারণ এমনিতেই মিষ্টি ছাড়াই খাই। তো ভালোই লাগে, আসলে খারাপ লাগে না, যেহেতু চিনি খাওয়াটা অত বেশি ভালো না আমার জন্য, সেজন্য আমি চিনিটা দেই না। আর এখন তো আমি কোনো শরবতই খাই না, লেবুর শরবত কিংবা ইসবগুলের মতো আমি চিনি দেই না। শুধু মিহির বাবারটাতে মিহির বাবা চিনি দেয়, আর ও লেবুর শরবত খেতে পছন্দ করে, প্রতিদিন লেবুর শরবত তৈরি করে। তো এই হচ্ছে আমাদের ইফতার আজকে, খুবই সিম্পল আলহামদুলিল্লাহ। لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد। খেজুর নাও একটা একটা হাতে, আম্মুকে একটা দাও। আখার জন্য জ্ঞানই আসে না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ। এখন আজান দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। আজকে আমার মেয়ের 13টা রোজা হয়েছে। ও বলছে টোটাল ও 20টাই রাখবে, সম্পূর্ণ 20টা যেহেতু রাখবে বলেছে ও রাখবে। তো আমরাও নিষেধ করছি না, যেহেতু ও রাতে ঘুমায় না, আমাদের সাথে একেবারে খেয়ে দিয়ে ঘুমায়। আর যখন ঘুম থেকে উঠে তখন দুপুরের পর হয়ে যায়, এরপরে ঘুম থেকে উঠেই দেখা যায় ওর বাবা ওকে পড়তে বসায়। তো সেই ক্ষেত্রে সময়টা চলে যায়, ওর কষ্ট হচ্ছে না, সেজন্য আমরাও আর নিষেধ করছি না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।